পথ হারাচ্ছে বাংলাদেশ। এখনই সময় ফিরে আসার। যদি আর দেরি হয় তাহলে ফিরে আসারও পথ থাকবে না। দেখেন, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কৌশলগতভাবে একটি জঙ্গি রাষ্ট্র করার পায়তারা করছে একটা স্বার্থন্বেষী মহল। আপনারা খুব নিখুঁতভাবে চিন্তা করে দেখেন, বাংলাদেশে যেভাবে উগ্রবাদপন্থী বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিদিনই নষ্ট হচ্ছে। বিদেশিরা এখন বাংলাদেশিদের আর ভিসা দেয় না। পৃথিবীর মধ্যে অনেকগুলি রাষ্ট্রের এই মুহূর্তে ভিসা বন্ধ বাংলাদেশের নাগরিকদের জন্য। সেই সাথে বিদেশি বিনিয়োগ নাই। বাংলাদেশের বেকারত্ব বেড়ে গেছে। এই পর্যন্ত প্রায় 1000-এর উপরে ছোট বড় কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান কমে যাচ্ছে। দিন দিন বাংলাদেশের অবস্থা ভয়ঙ্করভাবে আকার ধারণ করছে। সেই সাথে উগ্রবাদপন্থী যেভাবে বাড়ছে, বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে। খুব কৌশলগতভাবে ইসলামকে সামনে রেখে বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করছে একটা স্বার্থদ্বেষী মহল। ইসলাম তো আমাদের শান্তির ধর্ম। ইসলাম তো আমাদের শান্তি শিখিয়েছে। ইসলাম হানাহানি শিখায় নাই, হত্যা শিখায় নাই, মারামারি শিখায় নাই। অথচ ইসলামকে ব্যবহার করে লেবাসধারী স্বার্থন্বেষী মহল বাংলাদেশের মানুষকে ব্রেনওয়াশ করে দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র করার পায়তারা করছে। এই আগুনে কিন্তু বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ পড়বে। আগুন দিয়ে কখনো আগুন নিভানো যায় না। আগুন নিভাতে হলে পানির প্রয়োজন হয়। ঠিক তেমনই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে জঙ্গি রাষ্ট্র যে করতেছেন, এতে বাংলাদেশেরই কিন্তু ভবিষ্যৎ নষ্ট হবে। প্রতিদিন পেপার খুললে হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, মব ইনজাস্টিস। মব বাড়তে বাড়তে বিচারকের এজলাস পর্যন্ত চলে গেছে। বিচারকের সামনে মব হলেও বিচারক চুপ থাকে। পুলিশের সামনে মব হয়, পুলিশ কোনো কার্যকর ভূমিকা নেয় না। সেনাবাহিনী অতটা কার্যকর ভূমিকা রাখছে না। এক কথায়, বাংলাদেশের সত্যি কথাগুলি বন্ধ করার জন্য আপনাকে আওয়ামী লীগের ট্যাগ ভারতের দূষর বানিয়ে আপনার মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে এই স্বার্থন্বেষী মহল। সো আমি বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা একটু চিন্তা করে দেখুন বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে। এক্ষেত্রে আমি আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এই প্রিয়